আস্ত আস্ত রসুন দিয়ে আজকে রান্না করব হাঁসের মাংস। একদম দেশি হাঁসের মাংস আপনি রসুন দিয়ে সাথে কাঁচামরিচ একদম ঝাল ঝাল করে রান্না করে একবার দেখুন তো আমার মতো করে। দেখবেন ঘরের সবাই নতুন করে আপনার রান্নার ভক্ত হবে। তো আমি রান্নাটি শুরু করে দিচ্ছি। এখানে 2টা হাঁস নিয়েছি, একদম দেশি হাঁস। তো সব কিছু একদম স্কিনটা সহকারে নিয়েছি। হাঁসের চামড়া সহকারে নিলে হাঁসের মাংস খেতে ভালো লাগে বেশি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ, মোটা করে কুচানো পেঁয়াজ। আর বাটা মশলা হিসেবে দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। সব কিছুই মেপে দিয়েছি 3 টেবিল চামচ করে। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, বেশি করে দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়া, আর 2 টেবিল চামচ পরিমাণে 2 টেবিল চামচের চাইতে আর একটু কম হবে হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা একদম ঝাল ঝাল করে করব, সেজন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করছি। পরবর্তীতে কিন্তু আমি আরও কাঁচামরিচ ব্যবহার করব, আপনারা দেখতেই থাকুন। এবার খানিকটা তেল দিয়ে আমি ভালো করে মাংসগুলো আর মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। সময় নিয়ে ভালো করে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মশলা এবং কি মাংস ভালো করে মাখানো হয় বা ম্যারিনেশন হয়। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এই মাংসগুলোকে আমি রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। রান্নাটা যদি মজা করতে চান তাহলে অবশ্যই 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন, তারপর রান্না করতে চলে যাবেন। এত করে কিন্তু যে কোনো মাংসই রান্না করেন না কেন টেস্ট আসবে একদমই ডাবল। যাই হোক, অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসবো 1 ঘন্টা পর আর আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করব। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি রান্নাটার জন্য পুরোপুরি চলে আসছি। একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মোটা করে কুচানো পেঁয়াজ। যেহেতু এখানে 2টা হাঁস, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। 1.5 কাপ মানে চায়ের কাপে মেপে 1.5 কাপ, আর যদি হিসেব করেন তাহলে কিন্তু এখানে 250 গ্রাম পরিমাণে আপনারা ধরে নিতে পারেন। এবার দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। রান্নাটা আপনারা একটু ধৈর্য ধরে করলে দেখবেন যে রান্নার টেস্ট কিন্তু অন্যরকম আসে। তেল পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর এবার ম্যারিনেশন করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মাংসগুলোকে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তেল পেঁয়াজের সাথে প্রথমেই একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। যে পাত্রটাতে মাংসটা ম্যারিনেশন করেছিলাম সেই পাত্রতেই একটু পানিটা নিংড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। এবার এই পানিতেই কিন্তু পুরোটা রান্না করব, এখানে এক্সট্রা কোনো আমি পানি ব্যবহার করব না, এতে করে রান্নার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে আমি আস্তে আস্তে করে রান্নাটাকে প্রথম পর্যায়ে একটা বলক উঠিয়ে নিচ্ছি। নিয়ে তারপর পরবর্তীতে আমি চুলাটাকে একদম বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে আমি রান্নাটা করে নিব। যতটুকু পানি ব্যবহার করেছিলাম তার থেকেও অল্প একটু পানি উঠেছে, সেটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি 8-10টার মতো দেশি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর রসুনগুলো কিন্তু আগে থেকে 10 মিনিটের জন্য গরম পানিতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে রান্নাটার সময় খুবই ভালো করে মশলাগুলো রসুনের ভিতরে পর্যন্ত ঢুকে। যাই হোক, এবার নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশি করে। আর আপনারা হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসতে কিন্তু রসুন আর কাঁচামরিচ ব্যবহার করলে শেষ পর্যায়ে কিন্তু টালা জিরার গুঁড়াটা ব্যবহার করবেন না, এতে করে রান্নার টেস্ট এবং ফ্লেভার নষ্ট হয়ে যায়। আমি কিন্তু খেয়েও নিচ্ছি একটু আমের আচার দিয়ে, জাস্ট একটু টেস্ট করে দেখবেন। অসম্ভব মজা হয়েছিল আজকের রান্নাটি। আপনারা যদি হাঁসের মাংস মনে করেন যে বাজে ফ্লেভার আসে, গন্ধ আসে, এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন যে কত বেশি মজা হয়। আশা করছি সব রান্নার চাইতে এখন পর্যন্ত যতগুলো হাঁসের মাংস রান্না করেছেন তার চেয়ে একটু হলেও ডিফারেন্ট লাগবে আপনাদের কাছে আমার রেসিপিটি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকতে পারেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই একটু কাজের জন্য আগ্রহ সৃষ্টি করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।